আপনার পুকুরে অলরেডি তেলাপিয়া চাষ হচ্ছে। এই তেলাপিয়া চাষে থাকা অবস্থায় আপনার পুকুরে চুন, লবণ, প্রোবায়োটিক, জিওলাইট থেকে শুরু করে না আনুষঙ্গিক যে মেডিসিন গুলো আছে সেই মেডিসিন গুলো দেওয়া দরকার হবে কিনা। আমরা তো পুকুর প্রস্তুতির সময় একবার চুন, লবণ দিয়ে, প্রোবায়োটিক দিয়ে পুকুরের পানি সবুজ করে নিছি। আরো কি পুকুরের পানি সবুজ করা দরকার আছে কিনা, বা মাছ থাকা অবস্থায় যদি চুন, লবণ দেই সেই ক্ষেত্রে মাছের কোনো সমস্যা হবে কিনা। আমরা তো অনেকের কাছে শুনছি যে মাছ থাকা অবস্থায় চুন, লবণ দিলে মাছের গ্রোথ থেমে যায়, মাছ মারা যায় এবং কি নানাবিধ সমস্যা নাকি তৈরি হয়। আসলে কি এই কথাগুলো সত্য কিনা, বা চুন, লবণ যদি আমরা মাছ থাকা অবস্থায় দিই সেক্ষেত্রে কোন নিয়মে দিব, কতটুক করে দিব, সেটা আমরা আজকে জানার চেষ্টা করব। এবং কি চুন, লবণ যদি আপনি না দেন বা প্রোবায়োটিক যদি আপনি মাছ থাকা অবস্থায় না দেন কি কি সমস্যা হতে পারে সেই সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটি প্রেস করে দিবেন যাতে নতুন নতুন যত ভিডিও আসে সবগুলো দেখতে পারেন। দেখুন, আপনি যখন মাছ চাষ করতেছেন, এই মাছ চাষের সময় আপনার পুকুরের অবস্থা কি কি হইতে পারে। এক নম্বর হলো কি, আপনার পুকুরে পানি নষ্ট হয়ে যেতে পারে। এখন আপনি বলতে পারেন ভাই হ্যাঁ, এটা তো স্বাভাবিক ঘটনা, আমার পুকুরে যদি মাছ আছে, মাছ খাবার খাইতেছে রেগুলার, মাছ খাবার খেলে তারা মলমূত্র ত্যাগ করতেছে, পুকুরে নানাবিধ প্লাঙ্কটন গুলো আছে সেই প্লাঙ্কটন গুলা মারা যাইতেছে, পুকুরে তলদেশে পড়তেছে, এবং কি আমরা যে খাবার দিয়ে আছে সেই খাবার তো মাছ সম্পূর্ণ খাইতে পারতেছে না, প্রায় 40% খাবার পুকুরে তলদেশে যাই পড়তেছে। তার মানে কি হতে পারে, আপনার পুকুরে পানি নষ্ট হতে পারে। এবং কি একটা আবদ্ধ জায়গার ভিতরে যেটা আপনি মাছ চাষ করতেছেন, এটা তো নদীর মতো না যে পানির স্রোত বইতে থাকবে, এমন তো নয়। কারণ কি, এই যে আপনার জলাশয় বা পুকুরে যখন আপনি মাছ চাষ করতেছেন সেই ক্ষেত্রে একটা নির্দিষ্ট জায়গার ভিতরে নির্দিষ্ট পরিমাণ পানি দিয়ে নির্দিষ্ট সময় পর্যন্ত আপনি চাষ করতেছেন। এই কারণে দেখা যাচ্ছে কি আপনার পুকুরের পানি নষ্ট হতে পারে। এর পাশাপাশি আরেকটা সমস্যা তৈরি হয়, সেটা কি, মাছের অক্সিজেনের ঘাটতি হয়। এই সময় দেখবেন কি সকালবেলা, বিকালবেলা বা রাতের বেলা তেলাপিয়া মাছ অক্সিজেন স্বল্পতায় ভুগতেছে, মাছ খাবি খাচ্ছে, মাছ ভাসতেছে। এখন বলতে পারেন ভাই তেলাপিয়া মাছ তো খাবেই, তেলাপিয়া মাছ বেঁচে তো থাকবেই, মাছ কেন বেঁচে থাকবে? এটা ভুল ধারণা। আমাদের অসংখ্য এসে তেলাপিয়া চাষি আছেন, তাদের পুকুরে তো মাছ ভাসে না, তাদের পুকুরে তো মাছ খাবি খায় না। তাদের পুকুরে যদি মাছ খাবি খায় তারা জানেন যে এটা বিপদের সংকেত, তারা সঙ্গে সঙ্গে কোম্পানিতে ফোন দিয়ে থাকেন, ভাই আমার পুকুরে মাছ ভাসতেছে, কি করব, কি করণীয়। হঠাৎ করে 100 জনের ভিতরে 1-2 জন খামারির কিন্তু এই সমস্যা হয়ে থাকে। আমি বলবো আপনাকে যে অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে, এই যে মাছ যদি খাবি খায়, মাছ ভাসে, তার মানে কি মাছ মারা যেতে পারে, অক্সিজেনের অভাব হইতে পারে। এখন খেয়াল করে না, এই যে আল্লাহ তাআলা আমাদের পানির ভিতরে, প্রকৃতির ভিতরে যে জীব জন্তু দিয়ে রাখছেন, প্রত্যেকটা জীবের জন্য কিন্তু অক্সিজেনের দরকার হচ্ছে। এখন এই অক্সিজেন যদি কম হয় সেক্ষেত্রে মানুষ হলে কি করতে হবে, আইসিইউতে নিতে হবে। তাহলে মাছ যদি পানির ভিতরে অক্সিজেন স্বল্পতা ভোগে তাহলে কি করতে হবে, তার জন্য তো আইসিইউ নাই। মাছের জন্য যদি আইসিইউ না থাকে তাহলে তো মাছ মারা যাবে। তাহলে আপনাকে কি করতে হবে, পানিটাকে সুন্দর রাখতে হবে, অক্সিজেনের যাতে অভাব না হয় সেদিকে খেয়াল করতে হবে। তাহলে আপনার মাছ সুস্থ সবল ভাবে বেড়ে উঠবে এবং কি মাছ দ্রুত বড় হবে। অনেক খামার ভাই বলে থাকেন মাছ তো বড় হয় না, মাছ বড় হবে কেমন, আপনি মাছ তো খাবি খাচ্ছে। মাছ যখন খাবি খাবে তখন আপনার খাবার দিয়ে দেখেন দেখি, যত দামি খাবারই দেন না কেন এই সময় কিন্তু মাছ কোনোভাবেই খাবার খাবে না। এই জন্য বলবো, একটা প্রাণীর অক্সিজেন স্বল্পতায় ভুগতেছে, অক্সিজেনের অভাব হচ্ছে, এই সময় তাকে যত দামি খাবারই দেন না কেন খাবে না। আমি বলবো আপনাকে আপনার পুকুরে যাতে মাছের অক্সিজেন স্বল্পতা না হয় সেদিকে অবশ্যই খেয়াল করবেন। 2026 সালের এসে তেলাপিয়ার পোনা ডেলিভারি শুরু হবে 15 মার্চ থেকে। 2026 সালের এসে তেলাপিয়ার পোনার দাম নির্ধারণ করা হয়েছে ৳1.45 পিস। তবে যদি 2025 সালের নভেম্বর মাস বা ডিসেম্বর মাসের ভিতরে এসে তেলাপিয়ার পোনা বুকিং করেন সেক্ষেত্রে পাচ্ছেন প্রতি পিস পোনা ৳1.20 পিস। অফার মূল্যে পোনা বুকিং করতে আজই যোগাযোগ করুন কোম্পানির সাথে। পাশাপাশি আপনি যখন মাছ চাষ করতেছেন সেই ক্ষেত্রে কি হয়, মাছের রোগ ব্যাধি হয়। আমাদের দেশে অধিকাংশ খামারি লোকসানে পড়ার মূল কারণ হলো কি, মাছের রোগ হয়ে গেছে। আর মাছের রোগ হলে সেক্ষেত্রে মাছ একে বাজারে বিক্রি করা যায় না, অন্যদিকে মাছের গায়ে যদি স্পট থাকে সেক্ষেত্রে এই মাছ সারাইতে, সুস্থ করতে একটা মেডিসিন খরচ হয়। এবং আমাদের দেশে কৃষক ভাইরা এতটাই সহজ সরল, যদি তার পুকুরে কোনো সমস্যা হয়েছে তখন যদি বলা হয় যে আপনার এই পুকুরের মাছ যদি সুস্থ করতে চান আপনাকে 5 লক্ষ টাকার মেডিসিন খাওয়াইতে হবে, এই কৃষক ভাই রাজি হয়ে যাবেন। হ্যাঁ, 5 লাখ টাকার মেডিসিনই খাওয়াবো, তাও আমার মাছ যাতে সুস্থ থাকে। কারণ কি, আমার পুকুরে 20 লাখ টাকার, 50 লাখ টাকার মাছ আছে, আমার 5 লাখ টাকা কোনো বিষয় না, আমি মাছের মেডিসিন খাওয়াই সুস্থ করতে চাই। কিন্তু আমি বলবো আপনাকে, এই 5 লাখ টাকার মেডিসিন কি আদৌ দরকার ছিল? এটা দরকার হইতো না যদি আপনার পুকুরে মাছ থাকা অবস্থায় কি করতেন, চুন, লবণ, প্রোবায়োটিক দিতেন এবং কি আপনি যদি ভালো জাতের পোনা দিয়ে মাছ চাষ করতেন। কারণ কি, অনেক তেলাপিয়া আছে যেসব তেলাপিয়া বাংলাদেশে অনেক আগে আসছে, রুট মাছগুলো দুর্বল হয়ে গেছে,
বাচ্চাগুলো দুর্বল হয়ে গেছে, এই বাচ্চাগুলো দ্রুত সময় স্ট্রেপ্টোকক্কাস রোগে আক্রান্ত হইতেছে, পুকুরের পরিবেশ একটু নষ্ট হইতেছে, প্রাকৃতিক পরিবেশ একটু বিপর্যয় হইতেছে, হঠাৎ বেশি ঠান্ডা, হঠাৎ বেশি বৃষ্টি হইতেছে, দেখবেন কি পুকুরে স্ট্রেপ্টোকক্কাস অর্থাৎ তেলাপিয়ার চোখ বেড়ে আসতেছে, কানকুর পাশে লাল হয়ে যেতেছে, মাছ হঠাৎ করে মারা যেতেছে। কি কারণে মাছ মারা যেতেছে এটা অধিকাংশ খামারি ভাই বলতেই পারে না। আমি বলবো আপনাকে সুস্থ সবল পোনা নেওয়াটা খুবই জরুরি ছিল, আপডেটেড জাতের মনোসেক্স তেলাপিয়ার পোনা সংগ্রহ করা জরুরি ছিল। এর পাশাপাশি আপনাকে চুন লবণ প্রোবায়োটিক দেওয়াটা খুবই জরুরি ছিল। এই জিনিসগুলো আপনি করেন নাই, যার কারণে কিন্তু আপনার এই সমস্যাগুলো হচ্ছে। আশা করি আপনি বুঝতে পারছেন। এখন আসেন, এই যে সমস্যাগুলো তৈরি হইতেছে, সমস্যাগুলো কোথায় থেকে তৈরি হচ্ছে, কেন তৈরি হচ্ছে? সমস্যা তৈরি হওয়ার পিছনে বড় কারণ হলো কি বায়োমাস এবং কি অর্গানিক লুট বেড়ে যাওয়া। দেখেন, আপনি যখন মাছ ছাড়ছিলেন সেই ক্ষেত্রে ধরেন 1 ইঞ্চি সাইজের পোনা আপনি ছাড়ছেন, তেলাপিয়ার পোনা, এগুলো আপনি নার্সারি করলেন। 1 মাস নার্সারি করার পরে মাছের ওজন হলো কি 30 পিসে কেজি এসে গেছে। অর্থাৎ আপনি যখন মাছ ছাড়ছেন তখন 4000 পিসে কেজি, 5000 পিসে কেজি বা 6000 পিসে কেজি ছিল। এটা আপনি নার্সারি করলেন, নার্সারি করে মাছগুলো যখন 30 পিসে কেজি আসলো, তার মানে কি মাছের ওজন বাড়ছে। এখন এটা আপনি কি করলেন, এই মাছগুলো নিয়ে আপনি চাষের পুকুরে দিলেন। যখন আপনি চাষের পুকুরে দিলেন সেক্ষেত্রে কি হবে, মাছ দিচ্ছেন 30 পিসে কেজি, অর্থাৎ 1 কেজিতে 30 পিস মাছ। এই মাছগুলো 1 মাস পরে দেখবেন কি 10 পিসে কেজি এসে গেছে, 8 পিসে কেজি এসে গেছে। অর্থাৎ মাছের ওজন বৃদ্ধি হয়েছে না? এই যে ওজন বৃদ্ধি পাওয়া, এটাই হলো কি বায়োমাস। অর্থাৎ প্রতি শতাংশ জায়গাতে কত কেজি মাছ উৎপাদন হইতেছে সেটাই হলো কি বায়োমাস। এখন প্রতি শতাংশ জায়গাতে উৎপাদন বাড়তেছে, উৎপাদন যখন বাড়বে সেই ক্ষেত্রে কি হবে, তারা তো ভাই জায়গা বেশি দখল করবে। এই জন্য দেখা যাচ্ছে যখন বায়োমাস বাড়তে থাকে, মাছের ওজন যখন বাড়তে থাকে, সেই ক্ষেত্রে এই সমস্যাগুলো তৈরি হবে আস্তে আস্তে। দ্বিতীয় যে জিনিসটা হয় সেটা কি অর্গানিক লুট। ওই যে আপনি মাছের খাবার দিচ্ছেন, সেই খাবারগুলো অধিকাংশ খাবার নষ্ট হয়েছে, পুকুর পানিতে পড়ছে, পুকুর তলদেশে গেছে। পাশাপাশি ফাইটোপ্লাঙ্কটন, জুপ্লাঙ্কটন এগুলো মারা যায়, পুকুরে তলদেশে পড়তেছে। এর পাশাপাশি মাছ মলমূত্র ত্যাগ করে সেগুলো কি করতেছে, পানিতে যাইতেছে, মাটিতে যাইতেছে। এই জিনিসগুলোর লুট বাড়তে থাকে, আস্তে আস্তে পরিমাণটা বাড়তে থাকে। তাহলে কি হবে, তখন তো অবশ্যই পুকুরের সমস্যা তৈরি হবে, তাই না? আশা করি আপনি বুঝতে পারতেছেন। এখন কথা হলো, যখন আপনি তেলাপিয়া চাষ করেন সেই ক্ষেত্রে কি করেন, সেক্ষেত্রে উচ্চ প্রোটিনের খাবার দিতে হয়। এই যে উচ্চ প্রোটিনের যখন খাবার দিয়ে আছেন, অর্থাৎ হাই প্রোটিনের খাবার যখন দিয়ে আছেন, সেক্ষেত্রে কি হইতেছে, পুকুরের পানি কালো হয়ে যায়। অনেক সময় দেখা যায় পুকুর পানি অতিরিক্ত সবুজ হয়ে যাইতেছে। এই যে সমস্যাগুলো তৈরি হইতেছে, এই সমস্যাগুলোর তো অবশ্যই সমাধান দরকার, তাই না? এই সমস্যার সমাধানগুলো কি হতে পারে, চুন লবণ প্রোবায়োটিক। এই 3টে জিনিস যদি কোনো একজন খামারে নিয়মিত দেন, সেক্ষেত্রে বলবো আপনার যদি ভালো মানের মাছের পোনা হয়ে থাকে, যেসব মাছের রোগ ব্যাধি কম হয়, এরকম জাতের যদি তেলাপিয়া হয়ে থাকে, ইনশাল্লাহ আশা করবো চুন লবণ প্রোবায়োটিক এই 3টে জিনিস যদি আপনি রেগুলার দেন, ইনশাল্লাহ এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো আর হবে না। তাহলে আপনি বলতে পারেন, ভাই আমি চুন লবণ প্রোবায়োটিক দিব, সেটা কতদিন পর পর দিব এবং কি পরিমাণ দিব? আপনার পুকুরে মাছের ঘনত্ব এবং কি গভীরতার উপর নির্ভর করে আপনি কি করবেন, আপনি 15 দিন পর পর বা মাসে একবার চুন লবণ প্রোবায়োটিক ব্যবহার করবেন। এখন প্রশ্ন হইতে পারে যে আমি কতটুক করে ব্যবহার করব, সেটা যদি আপনি বলে দিতেন। আমি বলবো আপনাকে, চুন ব্যবহারের ক্ষেত্রে প্রতি মাসে আপনি একবার করে চুন ব্যবহার করবেন। 25 দিন থেকে 30 দিনের মাথায় আপনি চুন দিবেন। প্রথম দিন আপনি চুন প্রয়োগ করলেন, এখন এই চুন যে প্রয়োগ করবেন সেক্ষেত্রে কোন ধরনের চুন প্রয়োগ করবেন? পাথরে চুন প্রয়োগ করবেন। এইটাই সস্তা এবং কি এটাই সবচেয়ে দ্রুত সময় কাজ করে। আপনি পাথরে চুনটা 12 ঘন্টা থেকে 24 ঘন্টা ভিজিয়ে রেখে আপনার সম্পূর্ণ পুকুরে ছিটাই দিবেন। প্রতি শতাংশে 4 ফিট গভীরতার যদি পুকুর হয়, প্রতি শতাংশের জন্য 200 গ্রাম করে চুন প্রয়োগ করলেই এনাফ। এই চুনটা আপনি সকালবেলা অথবা বিকালবেলা প্রয়োগ করলেন। চুন প্রয়োগের একদিন পর প্রতি শতাংশ জায়গার জন্য 4 ফিট যদি গভীর হয়, সেক্ষেত্রে লবণ প্রয়োগ করবেন 250 গ্রাম করে। লবণ আপনি সকালে বা বিকালে যে কোনো সময় প্রয়োগ করতে পারেন। এরপর আপনি প্রোবায়োটিক প্রয়োগ করবেন। আমাদের কোম্পানির প্রোবায়োটিক হলে প্রতি শতাংশে 10 গ্রাম করে এনাফ। 10 গ্রাম করে প্রোবায়োটিক এর সাথে চিটা গুড় দিয়ে আপনি যদি ব্যবহার করেন, ইনশাল্লাহ আপনার পুকুরের পানি সবুজ থাকবে এবং কি আপনার পুকুরে এই যে অক্সিজেন স্বল্পতা হইতেছে, পুকুরে পানির সমস্যা হইতেছে, এইসব সমস্যা আর হবে না এবং কি আপনার মাছের রোগ ব্যাধি কমে যাবে। কারণ কি প্রাকৃতিক পরিবেশ যদি ভালো থাকে, সেক্ষেত্রে মাছের রোগ ব্যাধি কম হয়। আমি আপনাকে বলবো অবশ্যই আপনি এই জিনিসগুলো করার চেষ্টা করেন। এর পাশাপাশি অনেক সময় জিওলাইট প্রয়োগ করার দরকার হতে পারে এবং কি পুকুরে পানি পরিবর্তন করা দরকার হতে পারে। মাসে একবার যদি কিছু করে পানি পরিবর্তন করা যায়, সেক্ষেত্রে মাছের রোগ অনেকটাই কমানো সম্ভব হয়। আমি আপনাকে বলবো অবশ্যই আপনার পুকুরে মাছ আছে মানে এই 3টা জিনিস প্রয়োগ করা বাধ্যতামূলক, আপনি অবশ্যই করবেন। যদি আপনাকে কেউ বলে লবণ প্রয়োগ করলে আপনার পুকুরে মাছের সমস্যা হবে, মাছের গ্রোথ কমে যাবে, এটা একদম ভুল ধারণা। এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আপনার পুকুরে মাছ আছে বলে আপনি চুন লবণ প্রোবায়োটিক দিবেন। মাছ যদি না থাকে, সেক্ষেত্রে চুন লবণ প্রোবায়োটিক কার জন্য দিবেন? এটা দেওয়ার দরকার হয় না। তো এই জন্য বলবো আপনাকে, আপনার পুকুরে মাছ আছে মানে মাছ যতদিন চাষ করতেছেন, সেই ক্ষেত্রে প্রতি 15 দিন অন্তর অথবা মাসে একবার আপনি এই ডোজগুলো করা দরকার হতে পারে। সেটা পুকুরের পরিবেশ,
পানির কালার সকল কিছু বিবেচনা করে করতে হয়। আশা করি ক্লিয়ার হয়েছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।